আজকের গল্পটা একটা অদ্ভুত গ্রামকে নিয়ে, যেখানে একদিন হঠাৎ করেই সব মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়। কিন্তু এদের মধ্যে কারো তো এখনো বিয়েই হয়নি, এর মধ্যে আবার বাচ্চা কিভাবে আসলো? আর এই বিষয়টা নিয়ে পুরো গ্রাম জুড়ে তোলপাড় লেগে যায়। এদিকে কয়েকটা মেয়ে আবার বাচ্চা জন্ম দেয়, আর ওই বাচ্চাগুলোর আচরণও ছিল বড়ই অদ্ভুত রকমের। তো চলুন জেনে আসি কি হয়েছিল ওই দিন ওই মেয়েগুলোর সাথে। গল্পটা শুরু হয় মিডউইচের একটা ছোট্ট গ্রামে, যেখানে গ্রামবাসী অ্যানুয়াল ভিলেজ ফেস্টিভ্যালের প্রস্তুতি নিচ্ছিল। আর তাদের মধ্যে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল ওই গ্রামেরই প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল জেল। ঘড়িতে তখন সময় সকাল 10টা। ঠিক সেই সময়টাতেই হঠাৎ ভীষণ রহস্যময়ভাবে গ্রামের সবাই অজ্ঞান হয়ে যায়। শুধু যে মানুষেরাই অজ্ঞান হয় ব্যাপারটা এমন নয়, সেখানকার পশু পাখিরাও অজ্ঞান হয়ে যায়। জিলের হাজবেন্ড একটা কাজে গ্রামের বাইরে গিয়েছিল, সেও ফেরার পথে হঠাৎ অজ্ঞান হয়ে যায়, আর তার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জিলের হাজবেন্ড সেখানেই মারা যায়। গ্রামের এই অদ্ভুত ঘটনাটা নিয়ে পুরো দেশেই সাড়া পড়ে যায়। পুলিশের একটা টিম ওই গ্রামে চলে যায় ইনভেস্টিগেশনের জন্য। সৌভাগ্যবশত ওই গ্রামের সরকারি হাসপাতালের দায়িত্বে থাকা ডক্টর অ্যালেন তখন গ্রামের বাইরে ছিল, তাই সে পুরোপুরি সুস্থই ছিল। গ্রামে ফেরার পর সে দেখে সেখানে সরকার থেকে সুজান নামের একজন সায়েন্টিস্টকে পাঠানো হয়েছে, যে কিনা গ্রামে ঘটে যাওয়া ওই ঘটনাটাকে ইনভেস্টিগেট করতে এসেছে। কিন্তু তারা কেউই সেই গ্রামের সীমানার ভেতরে ঢুকতে পারছিল না। যারাই ঢোকার চেষ্টা করছিল তারাই জ্ঞান হারাচ্ছিল। ঘড়িতে যখন ঠিক বিকাল 4টা বাজে, তখনই হঠাৎ সবাই নিজেদের জ্ঞান ফিরে পায়। গ্রামে মিলিটারিদের একটা টিমও পাঠানো হয় পুরো বিষয়টাকে খতিয়ে দেখার জন্য। ধীরে ধীরে সবকিছু নর্মাল হতে থাকে, কিন্তু ওই রহস্যের কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। এরপর সবকিছু আবার আগের মতোই স্বাভাবিকভাবে চলতে থাকে। কিছুদিন পর হঠাৎ সেই গ্রামের মহিলারা জানতে পারে যে তারা প্রেগনেন্ট। একজন দুইজন নয়, গ্রামের প্রত্যেকটা মেয়েই প্রেগনেন্ট হয়ে যায়। এমনকি যারা কখনো কোনো শারীরিক সম্পর্ক করেনি তারাও রহস্যজনকভাবে প্রেগনেন্ট হয়ে যায়। এই বিষয়টা নিয়ে গ্রামের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন সরকার ওই ব্যাপারটাকে সামাল দেওয়ার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেয়। সরকারের পক্ষ থেকে সুজান গ্রামবাসীদেরকে জানায় যে গ্রামের সব প্রেগনেন্ট মহিলাদের দায়িত্ব এখন থেকে সরকারের। সরকার থেকে তাদের জন্য ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে, আর সেই সাথে তাদেরকে প্রত্যেক মাসে $3000 করে ভাতা দেওয়া হবে। গ্রামবাসীরা প্রত্যেক মাসে এতগুলো টাকা পাওয়ার লোভ সামলাতে পারে না, আর তাই সব প্রেগনেন্ট মহিলারাই নিজেদের বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তাদের জন্য প্রি ডেলিভারি সেশনেরও ব্যবস্থা করা হয়, যাতে তারা খুব সহজেই তাদের বাচ্চাদেরকে পৃথিবীর আলো দেখাতে পারে। এভাবেই দিন পার হতে থাকে, আর একটা সময় তাদের ডেলিভারির সময় চলে আসে। যেহেতু সব মহিলারাই একসাথে প্রেগনেন্ট হয়েছিল, তাই তাদের ডেলিভারিও একই দিনেই হয়। আর এই জন্য সেদিন গ্রামের হাসপাতালে একটা ব্যস্ত পরিবেশ তৈরি হয়ে যায়। গ্রামের মোট 6 জন মহিলা প্রেগনেন্ট ছিল, তাদের মধ্যে থেকে 5 জন মহিলা সুস্থ বাচ্চাদেরকেই জন্ম দেয়। তবে একটা বাচ্চা ডেলিভারির সময় দুর্ভাগ্যবশত মারা যায়, আর সেই বাচ্চার মায়ের নাম ছিল মেলেনি। সুজান সেই মৃত বাচ্চাটাকে নিয়ে চুপচাপ তার রিসার্চ ক্লাবে চলে যায়। তারপর ধীরে ধীরে সেই বাচ্চাগুলো বড় হতে থাকে। আর অদ্ভুত ব্যাপার হলো, প্রত্যেকটা বাচ্চার চুলের রং আর চোখের মনির রং একদমই সেম। প্রত্যেকের চুলই সাদা, আর প্রত্যেকেরই চোখ হালকা সোনালী রঙের। ধীরে ধীরে বাচ্চারা বড় হতে থাকে, আর তাদের মধ্যে অদ্ভুত সব গুণ প্রকাশ পেতে থাকে। তাদের মধ্যে থাকা ডেভিড নামের ছেলেটা মাত্র 2 বছর বয়সে নিজের নাম বানান করতে পারত। কয়েক মাস পর যখন বাচ্চাগুলো আরো একটু বড় হয়, তখন একদিন বারবারা নামের এক মহিলা তার মেয়ে মারার জন্য স্যুপ রান্না করে। এরপর যখন সেটা মারার সামনে দেওয়া হয়, তখন সে রেগে গিয়ে স্যুপের বাটিটা মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়, কারণ স্যুপটা অনেক বেশি গরম ছিল। এরপর মারা বারবারাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে, মানে তাকে হিপনোটাইজ করে ফেলে, আর বারবারাকে বাধ্য করে নিজের হাতটা ফুটন্ত পানির ভেতর ডুবিয়ে দিতে। আর এরপর বারবারার হাত পুড়ে যায়, আর তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেখানে অ্যালেন তার কাছে জানতে চায় যে তার হাত পুড়ে গেল কিভাবে। তখন বারবারা বুঝে উঠতে পারছিল না যে সে ওই সিচুয়েশনটা কিভাবে এক্সপ্লেন করবে, আর তাই সে কোনো কিছু না বলেই মুখ বুজে কাঁদতে শুরু করে। এরপর থেকে সে ধীরে ধীরে ডিপ্রেশনে যেতে থাকে, আর একটা সময় সে সুইসাইড করে নেয়। আর শুধু বারবারাই নয়, এরকম ধরনের অদ্ভুত ঘটনা প্রায়ই ঘটতে থাকে। সবার মনে সন্দেহ জাগে ওই বাচ্চাগুলো হয়তো কোনো সাধারণ বাচ্চা নয়, কিন্তু কেউই এই ব্যাপারটাকে পুরোপুরি মেনে নিতে পারছিল না। আর যাই হোক, নিজের বাচ্চার উপর কিভাবে সন্দেহ করবে তারা? আর ওই বাচ্চাগুলো তো দেখতেও হুবহু মানুষের মতোই। বাচ্চাগুলোর বয়স যখন 7 বছর, তখন ওই বাচ্চাগুলো নিজেদের মধ্যে জোড়া বেঁধে নেয়, যেন তারা জন্মের অনেক আগে থেকেই একে অন্যকে চিনত। শুধুমাত্র ডেভিড নামের ছেলেটাই সবসময় একা থাকতো, কারণ তার পার্টনার জন্মের সময়ই মারা গিয়েছিল। একদিন ওই বাচ্চাদেরকে চোখের চেক আপ করানোর জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে থাকা ডক্টর ভুলবশত একটা মেয়ের চোখে আঘাত করে বসে। তখন মারা সেই ডাক্তারকে বশ করে ফেলে, আর সেই ডাক্তারকে নিজ হাতে নিজের চোখগুলো নষ্ট করতে বাধ্য করে। ওই বাচ্চাগুলো যেহেতু অন্য সবার থেকে আলাদা ছিল, তাই জিল ভাবে যে ওই বাচ্চাগুলোর জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা উচিত। আর এই কাজের জন্য সে সাহায্য চাইতে যায় অ্যালেনের কাছে। সে অ্যালেনকে অনুরোধ করে ওই বাচ্চাগুলোকে সাধারণ মানুষের মতোই আচার আচরণ আর নৈতিক ব্যাপারগুলো শেখানোর জন্য। কিন্তু অ্যালেন তার প্রস্তাবে রাজি হয় না। ওই অদ্ভুত বাচ্চাগুলো
বাচ্চাগুলোর মধ্যে সবাই সাধারণত তাদের পার্টনারের সাথেই বেশি সময় কাটাতো, কিন্তু ডেভিডের পার্টনার যেহেতু অনেক আগেই মারা গেছে, তাই তার বেশিরভাগ সময়টা কাটতো তার মা জিলের সাথে কথা বলে। আর এভাবেই জিলের সাথে ডেভিডের একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। একদিন ডেভিড তার সেই মৃত পার্টনারের কবরটাকে দেখার জন্য কবরস্থানে যায়। সেখানে গিয়ে সে দেখে মেলেনি এখনো তার বাচ্চার শোক থেকে বের হয়ে আসতে পারেনি। ডেভিডকে দেখে মেলেনি সেখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় ডেভিড তার সুপার পাওয়ারের মাধ্যমে বুঝতে পারে যে মেলেনি সুইসাইড করার কথা ভাবছে। আসলে ওই বাচ্চাগুলো মানুষের ব্রেনকে কন্ট্রোল করার পাশাপাশি তাদের ভাবনাও পড়তে পারত। ডেভিড ওই কবরস্থানে তার পার্টনারের কবর খুঁজতে শুরু করে। এমন সময় সেখানে অ্যালেন চলে আসে তার ওয়াইফ বারবারার কবর জিয়ারত করার জন্য। ডেভিডকে দেখে অ্যালেন বলে, তুমি কি তোমার সেই মৃত বন্ধুকে খোঁজার জন্য এসেছো? ডেভিড তার কথার কোনো উত্তর দেয় না। তখন অ্যালেন জানায় যে ওই বাচ্চাটাকে এখানে কবর দেওয়া হয়নি। এরপর অ্যালেন যখন বারবারার কবরটার দিকে তাকায় তখন কষ্টে তার বুক ভারী হয়ে আসে, আর ডেভিড সেটা বুঝতে পেরে তার হাতে হাত রেখে সান্ত্বনা দেয়। ডেভিডের ওই সুন্দর ব্যবহারে অ্যালেন অবাক হয়ে যায়, কারণ এখন পর্যন্ত ওই বাচ্চাগুলোর মধ্যে এমন আচরণ লক্ষ্য করা যায়নি। এরপর অ্যালেন ওই বাচ্চাগুলোর ক্লাস নেওয়ার জন্য রাজি হয়ে যায়। পরদিন ক্লাসে পড়ানোর মাঝেই হঠাৎ জিল অ্যালেনকে তার রুমে ডাকে। অ্যালেন সেখান থেকে চলে যাওয়ার পর বাচ্চারা নিজ থেকেই বই বের করে পড়তে শুরু করে। এরই মাঝে স্কুলের পিয়ন মাতাল অবস্থায় ক্লাসরুমে ঢুকে পড়ে, আর গ্রামের ওই পরিস্থিতির জন্য ওই বাচ্চাগুলোকে দোষারোপ করতে থাকে। লোকটা কথা বলতে বলতেই ভুলবশত তার হাতে থাকা ঝাড়ুটা দিয়ে একজনের গায়ে আঘাত করে, আর তখনই সবাই ভীষণ রেগে যায়। এরপর ডেভিড বাদে বাকিরা নিজেদের সিট থেকে উঠে এসে ওই লোকটাকে হিপনোটাইজ করতে শুরু করে দেয়। তারা সেই পিয়নকে স্কুলের ছাদে উঠতে বাধ্য করে। এরপর একটা সময় তাদের চোখ লাল হয়ে যায়, আর তখন ওই লোকটা স্কুলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে নেয়। শব্দ শুনে ভেতর থেকে অ্যালেন আর জিল দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপর ওই বাচ্চাগুলো স্কুল থেকে বের হয়ে যায়। তখন অ্যালেন বিশ্বাস করতে শুরু করে যে ওই বাচ্চাগুলো আসলে কোনো মানুষ নয়। তাই সে পরদিন গিয়ে সুজানের সাথে দেখা করে। সে সুজানকে বলে যে আমার মনে হয় গ্রামের ভেতর ঘটতে থাকা ওইসব অদ্ভুত ঘটনা আর ওই সুইসাইডগুলোর পেছনে নিশ্চয়ই ওই বাচ্চাগুলোর হাত আছে। তখন সুজান তাকে জানায় যে এই বাচ্চাগুলো জন্মের পর থেকেই ওই গ্রামে মোট 30 জন মানুষ সুইসাইড করেছে, আর এই ধরনের কোনো ঘটনা এই গ্রামে আগে কোনোদিনও ঘটেনি। তবে এমন অদ্ভুত ঘটনা যে শুধুমাত্র ওই গ্রামেই হচ্ছে ব্যাপারটা এমন নয়। সুজান জানায় যে ইউরোপ আর এশিয়ার বেশ কয়েকটা গ্রামেই এমন অদ্ভুত ঘটনা ঘটার ব্যাপারে জানা গেছে। প্রত্যেকবারই এমন রকম ভাবে সেখানকার লোকেরা অজ্ঞান হয়ে যায়, আর তার কিছুদিন পরেই জানা যায় যে তারা প্রেগনেন্ট। আর এরপরই সেই বাচ্চাগুলো বড় হওয়ার পর বোঝা যায় যে সেই বাচ্চাগুলো সাধারণ বাচ্চা নয়, তারা সুপার কিড। সিআইএ অনেকদিন ধরেই এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখনো কোনো কুল কিনারাই করতে পারেনি। সুজানের ধারণা যে ওই বাচ্চাগুলো হয়তো কোনো এলিয়েনের সন্তান, আর সেই এলিয়েন হয়তো মানুষের সাথে ব্রিডিং এর মাধ্যমে পৃথিবীর উপর রাজত্ব করার চেষ্টা করছে। অ্যালেন তার কথা পুরোপুরি মেনে নিতে পারে না। তখন সুজান তাকে নিয়ে যায় তার রিসার্চ ল্যাবে। সেখানে গিয়ে সে ওই মারা যাওয়া বাচ্চাটার ডেড বডিটা অ্যালেনকে দেখায়। সেটা দেখতে একদম একটা এলিয়েনের মতোই ছিল। এটা দেখে অ্যালেন ভীষণ অবাক হয়ে যায়। সেখান থেকে বেরোনোর পর সুজান তাকে বলে ওই বাচ্চাগুলো মানুষের মাইন্ড রিড করতে পারে, তাই কখনো তোমার চিন্তাগুলো যেন ওরা ধরতে না পারে সেদিকে খেয়াল রাখবে। অ্যালেন তখন সুজানের কথায় কান্না দিয়ে উল্টে তার উপর রেগে যায়, কারণ সুজান এতদিন ধরে তার কাছে সত্যিটা গোপন করেছিল। তখন সুজান তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ইচ্ছাকৃতভাবে সত্যিটাকে গোপন রাখেনি। সুজান এই ব্যাপারটা নিয়ে এখনো শিওর নয় যে সেটা এলিয়েনেরই কাজ কিনা। সে এখনো এটা নিয়ে রিসার্চ করে যাচ্ছে, আর কোনো সঠিক প্রমাণ হাতে না পাওয়ার আগে যদি সবাই এই ব্যাপারটা জেনে যায় তাহলে বড় কোনো ঝামেলা হতে পারে। সুজান তার এই প্রজেক্টে অ্যালেনের সাহায্য চায়, যাতে তারা দুজন মিলে ওই বাচ্চাদের হাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে পারে। কিন্তু অ্যালেন তার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফেরার পর মারা অ্যালেনকে হুমকি দেয় যে আমাকে আমার গ্রুপ থেকে আলাদা করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন কিন্তু আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না, তাই চেষ্টাও করো না। অ্যালেন তার কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে। এরপর মারা আবার বলে আমাদের পুরো টিম এখন থেকে একসাথে থাকবো, আর আমি এখন সেখানেই যাচ্ছি। অ্যালেনের মনে তখন নানান প্রশ্ন আসতে থাকে, কিন্তু সুজানের কথা মতো নিজের মাইন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করে, যাতে মারা তার ব্রেনকে পড়তে না পারে। এরপর সে রুম থেকে বের হয়ে চলে যায়। সেই রাতে এক এক করে সব বাচ্চারাও নতুন ঠিকানায় আসতে থাকে। ডেভিড তার মাকে নিয়ে সেখানে যায়। জিল তখন ডেভিডকে বলে আমি চাই না তুমি ওদের সাথে থাকো, তুমি ওদের সবার থেকে আলাদা। তখন ডেভিড বলে আমার কিছুই করার নেই, আমি আমার গ্রুপের বাইরে যেতে পারবো না। এই কথা বলে সে গাড়ি থেকে বেরিয়ে ওই বাড়ির ভেতরে চলে যায়। পরদিন গ্রামের এক লোক ওই বাড়িতে যায় তার মেয়েকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার মেয়ে ওই অদ্ভুত বাচ্চাদের মধ্যে একজন। যখন সেই লোকটা তার মেয়েকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য জোরাজোরি করতে থাকে, তখন বাকিরা এসে ওই লোকটাকে হিপনোটাইজ করে ফেলে। আর ওই লোকটা তখন তার গাড়িটা নিয়ে গিয়ে সামনে থাকা ফুয়েল পাম্পের সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। তখন ফুয়েল ট্যাঙ্ক ব্লাস্ট হয়ে লোকটা মারা যায়। এদিকে সুজান গিয়ে অ্যালেনকে জানায় যে সরকার থেকে ওই বাচ্চাগুলোকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর তার জন্য মিলিটারিদের একটা টিমকে পাঠানো হচ্ছে। যে কোনো সময় মিলিটারিরা চলে আসতে পারে, আর তাই গ্রামের সবাই সেখান থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অ্যালেন তখন ওই বাচ্চাদের কাছে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তারা যে কাজগুলো করছে সেগুলো ভালো নয়।
সেই বাচ্চাদেরকে অনুরোধ করে যেন তারা এইভাবে মানুষদেরকে হত্যা করা বন্ধ করে। কিন্তু কিছুক্ষণ পরেই অ্যালেন বুঝতে পারে যে ওই বাচ্চাগুলোকে কোনোভাবেই কনভিন্স করা পসিবল নয়। তারা যেটা ভেবেছে সেটা তারা করেই ছাড়বে। সে এটাও বুঝতে পারে যে ওই বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখলে তারা ধীরে ধীরে আরো ভয়ঙ্কর সব কাজ করবে। আর তাই সে মনে মনে ওই বাচ্চাগুলোকে মেরে ফেলার প্ল্যান করতে শুরু করে। তবে ওই বাচ্চাগুলো যেহেতু মানুষের মনের কথা বুঝতে পারতো, তাই অ্যালেন সমুদ্রের কথা কল্পনা করে তার আসল চিন্তাগুলোকে কভার করার চেষ্টা করে। পরদিন সকালের ওই টিমের একজন ডেভিডকে বলে, তুমি আমাদের থেকে একটু আলাদা, তোমার মধ্যে ইমোশন আছে, কিন্তু আমাদের এই কমিউনিটিতে ইমোশনের কোনো জায়গা নেই। ডেভিড তার কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরই মাঝে প্যাস্টার নামের একটা লোক এসে তাদের দিকে বন্দুক তাক করে। সে ভেবেছিল সে দূর থেকে গুলি করে তাদেরকে মেরে ফেলতে পারবে, কিন্তু তার সেই প্ল্যান সাকসেসফুল হয় না। সে ওই বাচ্চাদের কাছে ধরা পড়ে যায়। তখন বাচ্চারা তাকে হিপনোটাইজ করে ফেলে, আর ওই লোকটা নিজেই নিজের উপর গুলি চালিয়ে দেয়। প্যাস্টার মারা যাওয়ার পর গ্রামের সবাই আন্দোলন শুরু করে। সেই রাতে গ্রামের সবাই হাতে মশাল নিয়ে ওই বাচ্চাগুলোকে মারতে চায়। বাচ্চাগুলো বের হয়ে আসার পর গ্রামের এক মহিলা তাদেরকে অনেক উল্টাপাল্টা কথা বলে, তাতে বাচ্চাগুলো ভীষণভাবে রেগে যায়। আর তাই মারা আর বাকি বাচ্চারা মিলে ওই মহিলাকে হিপনোটাইজ করে ফেলে। ওই মহিলা তখন নিজেই নিজেকে আগুন লাগিয়ে সুইসাইড করে। এদিকে সুজান তার জিনিসপত্র গুছিয়ে মিলিটারি লোকেরা গ্রামে ঢোকার আগেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এমন সময় মারা ডেভিড আর অন্য একটা মেয়েকে নিয়ে তার পথ আটকায়। তখন সুজান খুব কৌশলে নিজের ব্রেনটাকে কভার করার চেষ্টা করে, যাতে তারা সুজানের মাইন্ড রিড করে সরকারের প্ল্যান সম্পর্কে জেনে না যায়। এরপর সুজান তাদেরকে নিয়ে যায় তার রিসার্চ ল্যাবে। সেখানে যাওয়ার পর ডেভিড তার পার্টনারের ডেড বডিটা সেখানে দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর মারা সুজানকে হিপনোটাইজ করে ফেলে। তখন সুজান ল্যাবে থাকা স্ট্রেচারের উপর শুয়ে নিজ হাতে নিজের বুক চিরে সুইসাইড করে। এদিকে অ্যালেন অনেকগুলো ডায়নামাইট জোগাড় করে একটা সুটকেসে ভর্তি করে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে সে জিলকে তার প্ল্যানের ব্যাপারে সব খুলে বলে। জিল তখন তার সাথে যেতে চায়, কিন্তু অ্যালেন তাকে সঙ্গে করে নিতে রাজি হয় না। তাই সে জিলকে ওই রুমের মধ্যে আটকে রেখে বাচ্চাদের কাছে চলে যায়। জিল তখন বারবার অ্যালেনকে বলতে থাকে যে সে যেন ডেভিডের কোনো ক্ষতি না করে, কারণ ডেভিড অন্য সবার থেকেই অনেক আলাদা। অন্যদিকে সরকারের পরিকল্পনা অনুযায়ী মিলিটারিরাও পৌঁছে যায় গ্রামে। মারা যখন তাদের বাড়ির সামনে পুলিশদেরকে আসতে দেখে, তখন সে তাদের মধ্যে কয়েকজনকে হিপনোটাইজ করে আর তাদেরকে বাধ্য করে অন্যদের উপর গুলি চালানোর জন্য। এরপর সেই পুলিশগুলো একে একে তাদের টিম মেম্বারদেরকে মারতে শুরু করে। এরই মাঝে জিল তার রুমের জানালা ভেঙে সেখান থেকে বের হয়ে আসে আর ডেভিডকে বাঁচানোর জন্য ছুটে যায়। এদিকে অ্যালেন ক্লাস নেওয়ার বাহানায় ওই বাচ্চাগুলোকে এক জায়গায় জড়ো করে আর ওই ডায়নামাইটের সুটকেসটা টেবিলের উপর রেখে দেয়। অ্যালেন নিজের মাইন্ডকে অনেক কষ্টে কন্ট্রোল করে, যাতে মারা বা অন্য কেউই তার মাইন্ড রিড না করতে পারে। জিলের অনুরোধে সে ডেভিডকে খুন না করার সিদ্ধান্ত নেয়। তাই সে খুব কৌশলে ডেভিডকে রুম থেকে বের করে দেয়। এরপর সে বাচ্চাদেরকে পড়াতে শুরু করে, কিন্তু মনে মনে সে ভীষণ নার্ভাস ছিল। আর সেই নার্ভাসনেস ধরা পড়ে যায় মারার চোখে। মারা তখন তার বাকি সাথীদেরকে নিয়ে অ্যালেনের মাইন্ড রিড করার চেষ্টা করে। ততক্ষণে সেখানে জিল চলে আসে। মারা তখন জিলকে হিপনোটাইজ করার চেষ্টা করে। এটা দেখে ডেভিড অনেক রেগে যায় আর সে গিয়ে মারাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর অ্যালেন জিলকে দ্রুত সেখান থেকে বের হয়ে যেতে বলে। জিল তখন ডেভিডকে সঙ্গে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। অ্যালেন তখন মনে মনে একটা ইটের দেওয়ালের কথা ভাবতে থাকে, যাতে বাচ্চারা তার প্ল্যান সম্পর্কে আইডিয়া না করতে পারে। তবে কিছুক্ষণের মধ্যেই মারা আর বাকি বাচ্চারা অ্যালেনের প্ল্যান সম্পর্কে জেনে যায়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সুটকেসের ভেতরে থাকা ডায়নামাইটগুলো ব্লাস্ট হয়ে যায় আর ওই বাচ্চাগুলো মারা যায়। সেই সাথে অ্যালেনও মারা যায়। জিল তখন ডেভিডকে নিয়ে সেই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ওই গ্রামে তারা দুজন বাদে আর কেউই বেঁচে ছিল না। এরপর সে ডেভিডকে বলে, তুমি চিন্তা করো না, আমরা এমন একটা জায়গায় যাব যেখানে কেউই আমাদেরকে চিনবে না। ডেভিড তার কথার কোনো উত্তর না দিয়ে শুধু বাইরের দিকে তাকিয়ে থাকে, আর এর মধ্যে দিয়ে গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা সত্যি অনেক অদ্ভুত ছিল। এলিয়েন বা এই ধরনের মহাজাগতিক ব্যাপার স্যাপার নিয়ে অনেক মুভি তৈরি হয়েছে, কিন্তু আজকের মুভির থিমটা সম্পূর্ণই আলাদা ছিল। আর এই ব্যাপারটাই আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে ডেভিড নামের বাচ্চাটাকে। শেষের দিকে ডেভিড যেভাবে তার গ্রুপের করা অন্যায়গুলোর প্রতিবাদ করে, সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।